নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি কতকগুলো গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 37 দিনের ক্লাস, 37 ক্লাস। আমি যে প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করব সেগুলো মূলত নাউনের পরে যে প্রিপোজিশন গুলো বসেছে সেই রকম কিছু প্রিপোজিশন। প্রথম যে প্রিপোজিশনটা রয়েছে সেই প্রিপোজিশনটা হলো ডিপেন্ডেন্স অন। এক নম্বর যে প্রিপোজিশনটা রয়েছে সেটা হলো ডিপেন্ডেন্স অন। ডিপেন্ডেন্স এটা একটা পার্টস অফ স্পিচ গতভাবে নাউন এবং এর পরে সর্বদা অন প্রিপোজিশনটাই বসে এবং ডিপেন্ডেন্স অন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো নির্ভরতা, মানে কারোর প্রতি কারোর নির্ভরতা বা কারোর প্রতি কারোর ভরসা। এর একটা উদাহরণ হলো পর নির্ভরতা ক্ষতিকর, মানে অন্য কারোর উপর নির্ভর করাটা সেটা ভীষণভাবে ক্ষতিকর। এর যে ট্রান্সলেশনটা যদি করি, পর নির্ভরতা ডিই পিএন ডিপেন্ডেন্স ডিএনসি ডিপেন্ডেন্স অন আদার্স OTHERS আদার্স ইজ ডিপেন্ডেন্স অন আদার্স, মানে অন্য কারোর উপর নির্ভরতা ইজ হয় ক্ষতিকর, ইংরেজি কি হার্মফুল, HARM হার্মফুল FUL। এই যে ডিপেন্ডেন্স অন এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর যে বাংলা অর্থ হলো নির্ভরতা, পর নির্ভরতা কিন্তু না, শুধু নির্ভরতা। এবং এখানে আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি যে পর নির্ভরতা কথাটা। ডিপেন্ডেন্স অন আদার্স ইজ হার্মফুল, এর যে বাংলা অর্থ হলো পর নির্ভরতা ক্ষতিকর। পরের যে উদাহরণটা খেয়াল করে দেখো, ডিউটি টু। ডিউটির পরে সর্বদা টু প্রিপোজিশনটা ব্যবহার করা এবং এর বাংলা অর্থ হলো কর্তব্য। ডিউটি টু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো কর্তব্য। এর একটা উদাহরণ দেখা যাক, জন্মভূমির প্রতি নিজ নিজ দায়িত্ব পালন করার কর্তব্য। জন্মভূমি বলতে কি, নিজের যে মাদারল্যান্ড, নিজের দেশ, এটার ইংরেজিটা হলো ওয়ান শুড ডু। ওয়ান শুড ডু ওয়ান্স apostrophe s one's duty to the motherland। motherland মানে কি জন্মভূমি, MOTHER মাদারল্যান্ড LAND। মাদারল্যান্ড মানে জন্মভূমি। জন্মভূমির প্রতি নিজ নিজ দায়িত্ব পালন করা কর্তব্য। এটার ইংরেজিটা কি, ওয়ান শুড ডু ওয়ান্স, এটা অ্যাপোস্ট্রফি শেষ, ডিউটি টু দ্য মাদারল্যান্ড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কোনটা, ডিউটি টু। ডিউটি টু মানে কর্তব্য, কর্তব্য। এবারে পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা বলছে এগারনেস ফর। এগারনেস ফর মানে কি, কোন জিনিসের প্রতি আগ্রহ। এগারনেসের পরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। আগ্রহ বলতে কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট। এগারনেস ফর এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো আগ্রহ এবং এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, সে এই বিষয়টার প্রতি আগ্রহ দেখালো। সে এই বিষয়টার প্রতি আগ্রহ দেখালো। কে দেখালো, সে। হি এক্সপ্রেসড, দেখানো মানে কি প্রকাশ করলো, PRESSED হি এক্সপ্রেসড হিজ এগারনেস, EAGER এগারনেস
NESS. He expressed his eagerness for this matter. এই যে এগারনেস ফর এটার যে বাংলাটা হলো আগ্রহ, এবং এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার পরের উদাহরণটা একটু খেয়াল করে দেখো, পরের উদাহরণটা কি কি বলছে, এনগেজমেন্ট উইথ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো সাক্ষাতের কথা, মানে কারোর সাথে কারোর মানে মিটিং এর একটা ব্যাপার রয়েছে বা দেখা করার কথা রয়েছে। এনগেজমেন্ট উইথ এর বাংলা অর্থ হলো সাক্ষাতের কথা বা দেখা করার কথা বা মিটিং এর কথাবার্তা রয়েছে এরকম ভাব। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, তার সাথে আমার একটা সাক্ষাতের কথা রয়েছে। I have an engagement with him. I have an engagement with him. এখানে engagement with মানে সাক্ষাতের কথা বা দেখা করার কথা। I have an engagement with him এর বাংলা মানেটা কি, তার সাথে আমার একটা সাক্ষাতের কথা আছে। পরের যে প্রিপোজিশনটা খেয়াল করে দেখো, enmity with এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ কি, শত্রুতা। enmity with এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো শত্রুতা। এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, এর একটা উদাহরণ হলো, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। I have no enmity I have no enmity with you. তাহলে I have no enmity with you, তাহলে যে enmity with মানে শত্রুতা, I have no enmity with you মানে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এতদূর পর্যন্ত আলোচনা করলাম। আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, এবং আমাদের আরো ইংরাজি বিষয় কি কি ক্লাস আপনাদের ভালো লাগে বা করা দরকার সে বিষয়ে আপনারা পরামর্শ দিতে পারেন। ধন্যবাদ।